এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা। এমন করে শুবি রে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহ আল্লাহ মোহাব্বতে Allah 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 মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। সবাই আল্লাহর ডাক দেন একটা, আরো জোরে বলেন আল্লাহ। মিশামিশি একসাথে, মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। নাই রে বাতি নাই রে বিছানা, একলা শুয়া। ঠিক কিনা? এ যুবক, এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলেন, ভাইজি আমার কাঁটাটা যখন পায়ে দিয়া ঢুকেছে তখন থেকে আমি আর ব্যথা সইতে পারি না। আমার বিবি আমার পায়টা বান্ধার পরে আমি যখন রাত্র শুইতে গেলাম, আমি একদিন নয় দুই দিন নয় একাধারে যখন 3 দিন হয়ে গেছে ব্যথা কমে না। আমার বিবিকে বললাম, ওগো আমার প্রাণের স্ত্রী মা 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 বলে যখন ডাক দিছে, মা ডাক দিয়া বলে, সন্তান আয় 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 আয়। সবাই ঘুমায়া গেছে, আমি মা ঘুমাই নাই। মা যখন ডাক দিছে, মারে সন্তান ডাক দিয়া বলে, আম্মা গো আমার আব্বাদি ঘুমায় গেছে, ভাই ঘুমায় গেছে, বোন ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, তুমি কেন গো ঘুমাও না? মা 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 চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান এই পৃথিবীতে যেদিন তুমি দুনিয়াতে আসবা, যেদিন এই দুনিয়াতে আসবা, যেদিন আমি মায়ের গর্ভের মধ্যে তুমি গিয়েছিলা, ওই দিন থেকে মা 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 আমি একটা দিন আমি মা ভালো করে বিস্তাই ঘুমাই নাই। মা চোখের পানি ছেড়ে দিয়া যখন সন্তানকে ডাক দিয়া বলে, মারে সন্তান এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই যুবক কার আজকে মাহফিলে যে মুরব্বীরা আসছে, অনেকেরই জানা মতে অনেকেরই মা নাই, অনেকেরই যুবকের মা দুঃখিনী নাই আছে। ওই যুবক আজকে সাক্ষী রেখে যায়, এই আজকের মাহফিলকে বলে যাই, আপনাদেরকে বলে যাই, আপনারা চোখের পানি যুবক ছেড়ে দে, যুবক চোখের পানি ছেড়ে দে, ছেড়ে দে দিয়া ডাক মা
আসো না গো মা। আপনি কেমন করে এই সন্তান এবার ডাক দিয়ে বলে মা গো আব্বা দি ঘুমায় গেছে, আমার খবর নাই, আমার কথা লই। আব্বা ধমক দিয়া বলে যদি আজকে বাড়িতে আয়ে তারে সামরা তুলুম। মা বলে সন্তান রে, তুই যখন আমার কলিজার মধ্যে লাথি মারছি, আমি মা বিস্তার মধ্যে শুইতে পারি না, আমি মা উঠতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না, আমি মা দুঃখিনী। ওই দুনিয়াতে যেদিন তুমি দুনিয়াতে আসবা, আমার কলিজার মধ্যে যখন রাতি মেরেছিলে, তখন আমি মার ওই তোমার এই দুনিয়ার মানুষের মিডিয়ার যুগে, যেই মানুষের মিডিয়ার যুগের মধ্যে কোনো ফাস্টফুড করলে ফিঙ্গার প্রিন্ট লাগেনি, আরে জোরে কোন লাগেনি, ফিঙ্গার প্রিন্ট লাগে, সব কিছু লাগে, চোখের ফিঙ্গার প্রিন্ট লাগে, আঙ্গুলের লাগে, তখন মা রাতের বেলায় যখন মা বিছানায় শুয়ে গেছে, তুমি মার কলিজার মধ্যে দুইটা পা দিয়ে যখন লাথি মেরেছো, মা ওই কলিজার মধ্যে দুই পায়ের চিহ্ন ফিঙ্গার প্রিন্ট লেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়া, আমি মার কলিজার মধ্যে তোমার পায়ের ফিঙ্গার প্রিন্ট লেগেছে। তুমি যদি সৌদি আরব থাকো, তুমি যদি আমেরিকা থাকো, তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত থাকো, ঘুমের ঘরে যদি আমি মা মা বলে অসুস্থ হইয়া আর সুস্থ হইয়া যেই অবস্থায় তুমি আমাকে ডাক দাও মা মা, তখন আমার আল্লাহ বলেন লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা লাহা মা। আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার। রে যুবক মা, মা দুঃখিনী, যখন ডাক মারছো ওই সৌদি আরব থেকে, তুমি বিপদে পড়ছো কিন্তু বুঝে নাই, কিন্তু তুমি বুঝো নাই মা মা বলে যখন ডাক মারছো, হাজার হাজার মাইল দূর থেকে টেলিফোন ছাড়াই মার কাছে খবর এসে গেছে আমার ছেলে মনো ভালো না। যুবক আর দেরি করিস না, পৃথিবীর এমন যুবক আছে বলেন হুজুর দুনিয়াতে আসার পরে, আমি যখন দুনিয়াতে আসছি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? মা সন্তান সিজার হইছে, মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সন্তান আছে। এমনি ভাবে আমার যুবক ভাইয়েরা আমি বলতেছিলাম, আমার এই পৃথিবীতে আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার হুকুম হলো 5 ওয়াক্তের নামাজ। আমার নামাজ পড়ার পরে রে এমন দুইজনের ইবাদত করবা, এমন দুইজনের কথা শুনবা, এমন দুইজন যদি কষ্ট দেয়, এমন দুইজন যদি তোমার ব্যথাও দেয়, এদের মনে কষ্ট দেওয়া যাবে না, এদের মনে কষ্ট দেওয়া যাবে না। এরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওই ব্যক্তিগুলি যদি আমি মাওলার কাছে ডাক মারে, দুইটা হাত তুইলা যখন ডাক মারে, তখন আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 পশু পাখি ডেকে বলে, পশু পাখি জিকির করে, মানুষ হইয়া কেন ঘুমাইলা? পশু পাখি ডেকে বলে, ও মানুষ তোমরা ঘুমাইয়া লইলা। আমরা পশু পাখি হইয়া মালিকের তসবিহগুলি আমরা করি, মালিকের তসবিহগুলি আমরা পড়ি, তোমরা কেমন করে ঘুমাই লইলা? এই ঘুমানি সাধারণ ঘুম না রে আমার যুবক ভাইরা। ওই মা দুঃখিনী এক ব্যক্তি মারে, এবার বলতেছে বাইরে আমার একটা এই পৃথিবীতে আমি আল্লাহর একজন ওলি, যার নাম হলেন খাজা মাইন, আল্লাহর একজন ওলি ছিলেন খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। উনি মক্কাতে ছোট সময় থেকে উনির খুব আশা ছিল আল্লাহওয়ালা মানুষ। উনি ওই খানায়ে কাবায় ঘুরে ঘুরে 40 বছরে এবার বলতেছে আমি যে হজ করছি, আল্লাহ এই বছর আমার সাথে যারা হজ করছে কার হজ কবুল কইছে না আমি জানতে চাই। আল্লাহু আকবার কইতেন। এবার আমার ভাইরা বাইজিদ ঘুমের মধ্যে এবার ওইখানে কাবায় তওয়াফ করে আর বলতেছে প্রভু গো, তুমি তো হইলা যেই ঘর আল্লাহ বানাইছে আউয়ালা বাইতিন বুদিয়া লিন্নাসি বিবাক্কাতিন মুবারাকা। আল্লাহ সর্বপ্রথম যেই ঘর তুমি বানাইছো এই ঘরের চতুর্দিকে কিয়ামত পর্যন্ত মানুষ তওয়াফ করবে। আল্লাহ আমি জানতে চাই আজকে এই বছর যারা হজ করছে কোন ব্যক্তির হজটা আল্লাহ কবুল হইছে না, ওই ব্যক্তির নামটা আমাকে জানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। এবার বাইজিদ তখন কার ডাক দিয়া বলেন, আমার আল্লাহর ঘরের দরজার সামনে বাইজি দুইটা হাত বাড়ায় ডাক দিছে, আল্লাহ আপনার নাম তো খালেক, আপনার নাম হইল মালিক, আপনার নাম হইল জলিলুল জব্বার, আপনার নাম হইল রহমান, আপনার নাম গাফফার, আপনার নাম হাইয়ুল কাইয়ুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই পৃথিবীর সব মানুষগুলি এখানে আছে, দূর দূরান্ত থেকে আসে। আল্লাহ আমি জানতে চাই ওই ব্যক্তির কোন ব্যক্তির হজ এই বছর কবুল হইছে না, আমি ওই ব্যক্তিকে দেখতাম চাই। ইসমে জাতের ইসমে আজমের সাথে যখন ইসমে জাতের নামগুলি বাইজিদ যখন বলতে শুরু করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমি আর সইতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার আরশ পর্যন্ত জালজালা সৃষ্টি হয়ে গেছে। আমি বাইজিদের কথাগুলি আর বরদাস্ত করতে পারি না। যা যা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বাইজিদ আমি তোরে একটা নাম লিখে দেই, ওই নামটা হলো মুহাম্মদ বিন হারুন। নাম কি? ওই মক্কা থেকে বহুদূর বাড়ি, তুমি কিভাবে এখানে যাবে? আল্লাহর ওলি বাইজিদ এবার চক্ষুগুলি বন্ধ করে একটু
মুরাকাবাই মুশাহাদার মধ্যে যখন লেগে গেল তখন ডাক দিয়া বলে আল্লাহ আমি এই জায়গা যেতে কোনো আপনি যদি আমাকে শক্তি দেন আমি এই জায়গা যাইতে আমার কোনো কষ্ট হবে না কিন্তু ওই ব্যক্তিটারে আমি দেখতাম চাই তখন আল্লাহ নাম সহকারে বাইজিদকে ইলহামের মাধ্যমে জানাই দিছে ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ বিন হারুন যার হজ কবুল হইছে না এই ব্যক্তিটার নাম কি ওই মুহাম্মদ বিন হারুন নামগুলি রেখে দেওয়ার পরে বাইজিদ চতুর্দিকে মানুষগুলি মক্কা থেকে হজ করে বিভিন্ন দেশে চলে যাইতেছে বাইজিদ দেশে না এসে এবার মা ফোনে টেলিফোনের কোনো পাত্তা নাই টেলিফোনের কোনো যোগাযোগ নাই বাইজিদ একটু মুরাকাবাই করছে বাইজিদের মা কিতাবের মধ্যে ছেলেকে দেখার জন্য একটু মুরাকাবা করছে ছেলে এবং মা দুজনে দেখা যায় একসাথে সম্পর্ক হয়ে গেছে মা কেমন জিনিসটাই পাই মা 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 বলে যখন ডাক দে এই পৃথিবীর সব কিছু চাইতে দামি এই দামি নামটার নাম হলো মা ঢুকতো না ডাক জোরে ডাকতো মা নাই যার হাত তুলেন কার কার মা নাই আল্লাহ প্রভু গো এই যুবক বৃদ্ধ যারা হাত বাড়াইছে যাদের মা নাই রে ওই মার কবরটাকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায়া দাও এবার ওই বাইজিদ দেওয়ার চলতে শুরু করেছেন যাইতে যাইতে বহু দূরের রাস্তা এবার মাকে বলে দিলেন মাগো ইলহামের মাধ্যমে মা ছেলের কথাবার্তা হয়ে গেছে এবার চলতে শুরু করেছেন যাইতে যাইতে বহু দূর গিয়ে দেখে একটা ব্যক্তি লাঠির মধ্যে বর করে দাঁড়ায় আছে জোরে বলেন আল্লাহু আকবার এবার ওই লাঠির মধ্যে বর করতে করতে দাঁড়ায় রয়েছে বাইজিদ এবার সামনের দিকে যায় গিয়ে ডাক দিয়া বলেন আসসালামু আলাইকুম এবার ওই মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে বাইজিদ রে আর আসতে হবে না আল্লাহু আকবার বলতেন না আরো জোরে কোন আল্লাহু আকবার ওই বাইজিদকে আল্লাহ তাআলা নাম জানায় দিছে মুহাম্মদ বিন হারুনকে কে নাম জানাইছে কেউ জানাই নাই মুহাম্মদ বিন হারুন বলতেছে আল্লাহ 40 বছর ধরে হজ করতেছি 40 বছর ধরে আসতেছি কিন্তু এক করে প্রত্যেকজন একজন করে উলি আমার বাড়িতে আসে আমার হজ কবুল হইছে না এবারও বুঝি হইছে না এবার মুহাম্মদ বিন হারুনে ডাক দিয়া বলেন বাইজিদ রে আসতে হবে না আমি বুঝতে পেরেছি এইবারও বুঝি আমার হজ কবুল হইছে না এবার বাইজিদ ডাক দিয়া বলেন এ ভাই মুহাম্মদ বিন হারুন আমার নাম আপনার নামটা তো আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে আমার নাম আপনি কিভাবে জানলেন আপনার সাথে তো পৃথিবীতে জন্ম হওয়ার পরে এই পর্যন্ত কোনোদিন দেখা হয় নাই সাক্ষাৎ হয় নাই কারণটা কি এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে বাইরে এ বাইজিদ আমার আর বলতে হবে না 40 বছর ধরে একজন উলি আমাকে দেখতে আসে আমার হজ যে কবুল হইছে না এই পর্যন্ত 40 বছর শেষ সীমানায় আমি বুঝতে পেরেছি তুমি বাইজিদ ছাড়া আর কেউ না এবার বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ভাই মুহাম্মদ বিন হারুন আপনি কি আমি বুঝতে পারলাম না এবার বললেন ভাই আপনি যে আসলেন কেন হজ কবুল কই নাই কারণটা কি এবার মুহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে এ ভাই
নাই। আমি দীর্ঘদিন ধরে শাম দেশের মধ্যে আমি ব্যবসা করতাম, আমি ইয়ামান দেশে ব্যবসা করতাম। কিছুদিন, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 বছর ব্যবসা করে যখন বাড়িতে আইছি, আইসা দেখি রে আমার বিবিটা ওই বাড়ির গেটের মধ্যে, ওই বাড়ির বারিন্দার মধ্যে, ওই বাড়ির গাডার মধ্যে দাঁড়াইয়া ডাকতেছে, স্বামী গো আমি তোমার ভাত আর খামু না। কি কইছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আর মা দুঃখিনী, ছেলে আসবে 3 বছর পরে, ছেলে আসবে 3 বছর পরে। আমি মা ভালো একটা কিছু রান্না করার জন্য আমি মা রান্নাঘরের মধ্যে ছিলাম। এমন সময় বিবির কথা শুনে মোহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে দিয়া বিবির মায়াই পড়ে। এমন আপনারা এই নোয়াগাঁও এলাকা আসেনি? নাই নাই না, আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনারা এলাকাত নাই। বিবি ফোন দিয়া কইব, জামাই গো তুমি সৌদি আরব তাহ, তোমার টেহা তোমার বায়ে হা, বুনে হা, মা হা, বাপে হা। এই কষ্টটা ভিতরে সহ্য করতে পারে না, কিন্তু যদি বাপের বাড়ির 14 গোষ্ঠীও যদি হা, তারপরে কষ্ট লাগে না? আছে না নাই? গালডারে ফুলায় বয়া টাঙ্গো, কইব তুমি আমার জীবনের জীবন, স্বামী গো ও স্বামী আপনি সারা আর কেউ নাই আমার। আরে বাপরে, স্বামী ওই মন খুশি খুশি টেলা, আর বিবির সাথে ফোনে 24 ঘন্টা সারা রাত ফোনে কথা কো। সকাল বেলা ঘুমা, ঘুরি আর শাশুড়ি, শাশুড়ি আর শ্বশুর সকাল বেলা খানা খাবার কোনো হুঁশ নেই। কষ্ট হইতাছে? কষ্ট হলে বন্ধ করলাম। এবার আমার ভাইয়েরা, এই জন্য এই কথাটা আমি আপনাদের সামনে আসছি। এই জন্য রে ভাই, এমন মানুষ আছে, এমন ফ্যামিলি আছে, ঘরের দুঃখ ভিতরে দুঃখ নিয়া ঘুরে, ভিতরে ভিতরে ঘুরে, কারো কাছে প্রকাশ করে না। ছেলের অত্যাচার, বিবির অত্যাচার আছে না নাই? কিছু বড় বড় লোক আছে, ফুটে গুচ্ছু করলে গিয়া মানুষের কাছে কয়াতে, আছে না নাই? এটি বড় বড়। আর যারা এমন কষ্টে আছে, এই কষ্টগুলি কথা কারো কাছে বলতে পারে না, দুঃখে দুঃখে এই তাদের জীবনটা চলে যায়, কিন্তু এই দুঃখগুলি কারো কাছে বলতে পারে নাই। এই জন্য এই মোহাম্মদ বিন হারুন এবার বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ আমি যখন 3 বছর ব্যবসা করে আসছি, আমার বিবি এই এলাকার মধ্যে, আগে তো বারিন্দা নাই, ঘর আসিন না, গাড়া আসিন, ঠিক না? এই দিয়া দান তুলতো, এই দিক দায়িত্ব, মানুষের বাড়ির উপরে দায়িত্ব। এমন সময় এমন জায়গা দাঁড়াইছে, দেখতেছে জামাই আইসে পরে কইছে, আপনার মা যা কিছু করছে আমার কইবার মতো না, আমি আর এই ভাই থাকতাম না। নাউজুবিল্লাহ কোন। আর এমন ভাই আছে, আরে সারাদিন রাজমিস্ত্রি করে, আছে না নাই? বাইরে ভালো বিল্ডিং এ থাকে, এর একটুও সানা। আবার প্রতিবেশীরে, আত্মীয় স্বজন ছাড়া অন্য মানুষটা হয়তো খুব খুশি, আছে না নাই? কিছু বড় বড় আছে না, ইডি বড় বড় ডাহিয়া নিজের বাইরে বুনডে না খাওয়াই অন্যরে খাওয়াইতে খুব খুশি। বাইট আইব যাইব, দেখবেন যে মেহমান আইতাছে যাইতাছে, কার বাইতে গেছিলাম, কই মুখের বাইট, আরে যে একটা লোক বালা, এগুলো মারে বাদ দে না, বুনেরে বাদ দে না। বুনে 6 মাস পরে আইব, আইলেই দুমধ্যে হাজা টোলার মতো, টোলা দেখছেন নি? রাত্রেবেলা ডাহে, আগে ডরাইতাম, মোহনা ডরাই না, ঘুম থেকে ফালদা উঠছি। এমন ভাবে তো এলা না, হে সারাদিন যদি আপনি কোন, আরে আইতাছে তো আমার ছোট বোন আছে, আপনারা এই দিলা ফাঁকটা করো না, ভালো একটা তরকারি ভাগ করো না, ওখানে আজকে যারা আছে এটা দিয়ে হইলাম, কালকা ভাগ করুন না। নাউজুবিল্লাহ কোন। আরে এমন আন্তরিকতার মানুষ যদি থাকে, এদেরকে আল্লাহ তাআলা আকার চম্বি জনপ্রিয়তা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর মর্যাদা দান করে, আল্লাহ তাআলা এদেরকে ইমান ইজ্জত দেয়, যে ইজ্জতগুলি গোটা কায়নাতের জন্য আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী একমাত্র
একমাত্র বিবির মাধ্যমে হয়, আবার এমন বিবি আছে রাবিয়া বস্তিতে বিল করবে, আছে না নাই? ভালো আছে, খারাপ আছে। ওগো মা, নোয়াগাঁওয়ের সরাগুদার মা বোনদেরকে বলতেছি আপনারা মাফ করে দিন। এবার মোহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাইজিৎ আমি কি তোমার কাছে কি বলবো? বাইজিৎ বলেন, ভাই আপনি দি লাঠির মধ্যে ভর করে দাঁড়াই আছেন, কারণটা কি? এবার মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, এ বাইজিৎ, আমার মা, আমি যখন রান্না করে ভিতরে ঢুকছি, গিয়ে দেখি মা আমার জন্য রান্না করে। মাকে ডাক দিয়া বলে, মা গো, আপনি না বলে আমার বিবিকে বলে খুব অত্যাচার করছেন। এই নাউজুবিল্লাহ করলেন, আপনি নাকি বেশি বেউজ্জতি করেছেন, আমার বিবিকে ঘরে থাকতে দেন নাই। এবার বললেন না। এবার মা বললেন, রে মোহাম্মদ বিন হারুন, তোরে আমি এমন ভাবে তৈয়ার করে লালন পালন করেছি, আমি মা নিজে না খাইয়া সন্তানের জন্য রেখেছি। এই মোহাম্মদ বিন হারুন মা দুঃখিনীর চোলের মুষ্টির মধ্যে ধরে রান্নাঘর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার মা ওই পাগলনি পড়ে গিয়া, এবার মা দুঃখী ওই চুলের মুষ্টি ধরে যখন বের করে দিছি, এমন সময় মা পরে ডাক দিয়া বলে, আবার ডাক দিয়া বলে, রে মোহাম্মদ বিন হারুন, এই আমি মার পায়ে দিয়া রক্ত আনছ, কিন্তু তুই কইলাম এই পাও লইয়া কবরে যাইতে পারবি না। মা কি করছে? এই পাও লইয়া কইলাম কবরে যাইতে পারবি না। এমন কত কুলাঙ্গার সন্তান আছে, মারে অত্যাচার করে, মারে মারে বাপের মারে, আছে না নাই? এই যুবক আপনাদেরকে বলে যাই, এ আমার চড়াগুলার ভাইয়েরা, আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি, এমন কোনো কাজ করবেন না যেই কাজের দ্বারা মা বাবার মনে কষ্ট হবে, এমন কাজ যেত না করি। এই জন্য আমার আল্লাহ বলে, ওই আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, ফালা তাকুল লাহুমা মার মনে কষ্ট দিস না, আমি সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি। আমি মা, আমার মা যদি আপনারা বলেন দেখি, আপনার মারে যদি আপনি একটু কষ্ট দেন, যদি গার্ডেন মধ্যে গিয়া বসে থাকে, আপনি যদি গিয়া ডাক দেন, মার মন যদি বেজার হয়, আপনার মনে কেমন লাগবে? কেমন লাগবে? এবার ওই মোহাম্মদ বিন হারুন এবার ডাক দিয়া বলেন, বাইজিৎ রে, মামার যে দেখছো লাঠি দিয়া বর করতেছি, এই লাঠি বর দেওয়ার কারণটা কি তুমি জানো নি? আমি মাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমার মাকে যখন আমি বের করে দিয়েছি, ওই সময় মা পরে গিয়া রক্ত, হাঁটু দিয়া রক্ত বের হচ্ছিল। এমন সময় মা ডাক দিয়া বলেন, আল্লাহ, এই মোহাম্মদ বিন হারুন আমার পায়ে দিয়া রক্ত আনছে, আল্লাহ তুমি এই পাউটা যেন হারুনে কবরে না লইয়া যাইতে পারে, আল্লাহ তোমার কাছে এই দোয়া করে যায়। এমন সময় রে
মুহাম্মদ বিন হারুন বাইজিদকে ডাক দিয়া বলেন, বাইজিদ আমি যখন ঘর থেকে বের হয়েছি এমন সময় যে আমার পায়ে দিয়া কাটা না কি জানে ঢুকে গেছে, ঢুকতে দেরি নাই আমার শরীরে পুরা ব্যথা শুরু হইতে একটা মুহূর্ত দেরি নাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন করে শুবি রে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। সবাই আল্লাহর ডাক দেন একটা, আরো জোরে বলেন আল্লাহ। মিশামিশি একসাথে মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। নাই রে বাতি নাই রে বিছানা একলা শুয়া, ঠিক কিনা? এ জবাব এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলেন, বাইজিদ আমার কাঁটাটা যখন পায়ে দিয়া ঢুকেছে তখন থেকে আমি আর ব্যথা সইতে পারি না। আমার বিবি আমার পায়টা বান্ধার পরে আমি যখন রাত্র শুইতে গেলাম, আমি একদিন নয় দুই দিন নয় একাধারে যখন 3 দিন হয়ে গেছে ব্যথা কমে না। আমার বিবিকে বললাম, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি তো আমার একটা চাদরের মতো। আল্লাহ তো বলেন বিবি হইল স্বামীর কাপড় আর স্বামী হইল বিবির কাপড়, ঠিক না? একজন আরেকজনের জন্য জীবন। তখন বলতেছে আমার পায়টার মধ্যে একটু ব্যথাটার মধ্যে একটু মালিশ দাও না। স্বামী ডাক দিয়া বলে, রে স্বামী 2 দিন ধরে আপনার পায়ে মালিশ দিছি, আজকে 3 দিন হয়ে গেছে, আমার মতো আর মালিশ দেওয়া আমার আর দরকার নাই। তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি যাই। রে আমার ভাইরা, ওই বিবি যখন ডাক দিয়ে বললেন, স্বামী আমি তোমার এই চিল্লা চিল্লিয়া
সইতে পারি না, আমি আমার বাবার দেশে চলে যাব, আমার বাবার বাড়িতে যাব। এমন সময় রে ডাক দিয়া বলে, স্বামী গো, এবার ডাক দিয়া বলেন, মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলেন, রে বিবি, আজকে তোমার জন্য মা হারা হইলাম, বাবা হারা হইলাম, সমাজ হারা হইলাম, গোষ্ঠী হারা হইলাম, একমাত্র তোমাকে ভালোবাসার কারণে। আজকে তুমি এই কথা বলো, আমাকে সকালবেলায় একটু ডাক্তারখানা নিয়ে যাও। সকাল যখন হইছে, বিবিকে রিকোয়েস্ট করা রাখার পরে বিবি সকালবেলায় স্বামীকে লইয়া তখন চলতে শুরু করেছে। যাইতে যাইতে ডাক্তারখানায় গিয়ে বলে, ডাক্তার সাহেব, আমি তো উনার ব্যথা আর সইতে পারি না, উনার কান্নাকান্নি চিৎকারে আমি ঘুমাইতে পারি না, ভালো কি ওষুধ আছে একটু দিবেননি? না দিলে এখন আমার আর কিছু করার নাই। এবার ওই ডাক্তার সাহেব চিকিৎসা করার পরে বলতেছে, ওই ব্যক্তির পাউটা কেটে ফেলে দিতে হবে। আরে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন না, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব ডাক দিয়ে বলতেছে, আর পাও রাখা যাবে না, এই পাও কেটে ফেলে দিতে হবে। এবার মুহাম্মদ বিন হারুন বলতেছে, আরে কি করলাম রে, কি করলাম, জীবনটা ধ্বংস করে ফেলে দিলাম। ওই আর কান্দে আর বলে। এবার ডাক্তার সাহেবের পরামর্শেই পাউগুলি কেটে ফেলেছে। এটা কে বদদুয়া দিছে? আরো জোরে বলেন কে? মা 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 মা। আল্লাহ যখন রাত্রি গভীর সময় যখন আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ, এই জোরে বলেন না আল্লাহ, মোহাব্বতে বলি আল্লাহ আল্লাহ। আল্লাহ কেমন খুশি হয়। আর যদি আমার আল্লাহ এমন খুশি আল্লাহর নামে মা 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 বলে যখন তুমি ডাক দাও, মা যদি হাজারো বিপদে থাকে, অসুস্থ থাকে, এর পরেও সন্তানের জন্য জবাব দিয়া থাকে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় আমার ভাইরা ওই মুহাম্মদ বিন হারুন বাইজিদকে ডাক দিয়া বলেন, বাইজিদ, এমন চিকিৎসা করার পরে আমার আপনজন এমন আমার বিবি, এবার বিবিকে বলি টাকার জন্য, যেই বিবির জন্য সংসার ছাড়লাম, যেই বিবির জন্য বাড়ি ছাড়লাম, যেই বিবির জন্য ঘর ছাড়লাম, যেই বিবির জন্য সমাজ ছাড়লাম, যেই বিবির জন্য গ্রাম ছাড়লাম, এই বিবিকে নিয়া আজকে বহু তলায় ভবনে থাকি। এখন আমি অসুস্থ, আমি এক বিছনায় থাকি, বিবি আর এক বিছনায় থাকে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পরে কো কি জানেননি, কো হেদি মরে না। আরে হেদি মরে না। এবার আমার ভাইরা ওই বিবি এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ওয়াদা তুমি সইলা, আমার আল্লাহ তো ওয়াদা করেছে, আমার আল্লাহ বলে দিয়েছে, এই পৃথিবীর মানুষেরা রে আমার ইবাদতের পরে দুইজন ব্যক্তির ইবাদত করিস, দুইজন ব্যক্তির খেদমত করিস, করলেই আমারে পাইবে। আরো জোরে কোন, কারে পাইব? আল্লাহরে পাইবে। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে কলব হবে সাফ। জোরে বল না আল্লাহু আকবার। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে কলব হবে সাফ। আল্লাহরে ডাকতে এমন ভাবে ডাকতে হবে যেমন মা খুশি হইয়া। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষদেরকে আমি মায়া দিছি এক ভাগ, আমি আল্লাহর কাছে মায়া রাখছি ৯৯ ভাগ। এই ৯৯ ভাগে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো,
জুলুম করেছো, অত্যাচার করেছো, তুমি বুঝতে পেরেছো, তখন তুমি যদি রাত্র মানুষ ঘুমায় গেছে, গভীর রজনীতে তুমি যখন আল্লাহরে ডাক দিবা, আল্লাহ, আল্লাহরে ডাক দিতে দেরি নাই, আমার আল্লাহ বলেন যা করেছো সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহর মায়া আর মার শুধু এক ভাগ মায়া পৃথিবীর মানুষদেরকে দিছে, এরপরে কত মায়া। যদি কোনো সন্তান পানিতে পড়ে মা মরতে রাজি, কোনো ছেলে যদি গাড়িতে পড়ে মা আগে জীবন দিতে রাজি, কোনো ছেলে যদি অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, কাশি হয়ে যায়, মা বাবার ঘুম নাই, আপনি যেমন সন্তান আছে আমারও আছে রে। এই পৃথিবীর মার মতো দরদ যারা আছে তারা বুঝবে, যাদের নাই এদের বোঝার তৌফিক নাই। আছে? এবার আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা করণীয় আর দুইটা হইল বর্জনীয়, তিনটা হইল করণীয়। এই করণীয়টা হলো আল্লাহ তাআলা বলেন, কাউলান কারীমা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই পৃথিবীর যুবক, মা দুনিয়াতে চলে গেছে, এখন হুজুর আমার মাও নাই, বাপও নাই, এখন আমি কি করব, আমার এখন করার কি? আল্লাহ বলেন, আমি এমন দোয়া শিখাইছি, যেই দোয়াটা চোখের পানি, সন্তানের চোখের পানি নাকের ডোগায় আগার আসে, আসার আগে আগে আমি আল্লাহ তার আব্বা আম্মারে মাফ কইরা দেই। দোয়াটা কি বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন তো? সবাই বলেন তো দেখি, বলেন দোয়াটা বলেন তো, সূরাটা রব্বির হামহুমা। মাশাআল্লাহ, পারেন তো? বাবার জন্য দোয়া করেন। এই শবে বরাতের রাত্রি গেছে না, এই রাত্রটা এমন একটা রাত্র গেছে, যেই রাত্রটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে, যাদেরকে আছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, বান্দা নিয়ে আমার কাছে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে বিপদে পড়ে গেছে, সে তার অসুস্থ হয়ে গেছে, আল্লাহ বলেন আলা মিন মুস্তারজিকিন, আলা মিন আলা মিন, হে এমনটিকে আল্লাহ তাআলা বলতে আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চতুর্থ আসমানে এসে যখন ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন আমারে ফজর পর্যন্ত অপেক্ষা করে আর যখন গিয়াসের নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিছে, আমি আল্লাহ তার পিছনের যা আছে সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তাকে ওলির দফতর নাম লিখে দিছি। আরো জোরে কোন। এবার আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অন্যদিকে নিব না, আমার তিলাওয়াতের আয়াতের দিকে চলে যাব। এই জন্য আমার এক নাম্বার করণীয় হইল, এই পৃথিবীর মানুষেরা একমাত্র মার ইবাদত করব। এই পৃথিবীর সব কিছু যখন মা বাবা দুনিয়ার থেকে চলে যাবে, তখন আর মা বাবাকে ডাক দিলে আর কাজ হবে না, কিন্তু দোয়া করলে মার কবরে গিয়া পৌঁছবে, বাবার কবরে এই সবগুলি পৌঁছবে। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবার দোয়া আল্লাহর ওলি বানায়া দে। মা বাবার দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করে, মা বাবার বদদোয়া দুনিয়াতে বেউজ্জতি করে, আখিরাতের বেউজ্জতি তো আছে অপেক্ষা। আল্লাহর নবী যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চতুর্থ আমার আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর নবী গেলেন, তখন মেরাজ থেকে আসার সময় এমন ভাবে আসছে, এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল রে, আমি দুনিয়ার সব কিছু দেখতাম চাই, এর মধ্যে এক নাম্বার জাহান্নাম কুন্ডা, এই জাহান্নামের মধ্যে কারে লাগবে, আমি এই লোকটিকে একটু দেখতাম চাই। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাআম্মা
طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনি দেখুন এই 1 নাম্বার জাহান্নামের দরজায় লেখা হলো জাহিম। জাহিম, এই জাহিম শব্দের অর্থ হইল প্রজ্বলিত অগ্নিকুণ্ড। প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে যখন পালানো হবে, এবার আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এখন তো দেখি এই আমার উম্মত কি এই জাহান্নামের ভিতরে থাকবে। শুধু থাকবে না, ওই জাহান্নামের মধ্যে এমন লোকগুলিকে লাগবে যেই জাহান্নাম 1 নাম্বার জাহান্নামের মধ্যে লাগবে, যেই মা বাবারে কষ্ট দিছে ওই ব্যক্তিদেরকে ওই 1 নাম্বার জাহান্নামে লাগবে। আর এমন আগুন চূর্ণ বিচূর্ণ আমার আল্লাহ আরেক জাহান্নামের কথা বলে দিয়েছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এই 2 নাম্বার জাহান্নামের মধ্যে লাগবে এমন কতগুলি লোক, যেই লোকগুলি মানুষদেরকে চুকুলগুরি করত, একজনের দরবার আরেকজনের কাছে লাগাইতো, এক হুজুর আরেক হুজুরের বদনাম করত, এক ফিসাব আরেক ফিসাবের বদনাম করত, ওই ব্যক্তিদেরকে ওই জাহান্নামের মধ্যে লাগবো। আর এই জাহান্নামটা হইল চূর্ণ বিচূর্ণকারী। এই জাহান্নামে কি করব? চূর্ণ বিচূর্ণ করে লাগবো। মানুষ কয় না মাইরা চূর্ণ বিচূর্ণ করে কনা, ওই ব্যক্তিদেরকে ওই 2 নাম্বার জাহান্নামে লাগবো। এবার আমার ভাইরা আপনাদেরকে বলে যায়, আপনাদের এই জাহান্নামে শান্তি না শাস্তি? আরো জোরে কোন? আপনাদের অমনোযোগী আছে? আপনারা উঠতেছেন কেন? একটু জিকির বলেন, সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই জাহান্নামের মধ্যে কোন ব্যক্তিটিতে লাগবে? 2 নাম্বার মনে আছে? সুকুলকুর, যারা মানুষের মনে কষ্ট দেয় মুখ দ্বারা, তীর দিয়ে আঘাত দিলে এমন কষ্ট না যেই কষ্টটা শুনলে লাগে, আছে না নাই? একসময় অনেক মানুষের কথা কইলে কষ্ট লাগে, কিন্তু মারলেও কষ্ট লাগে না। এই সুকুলকুর আপনাদের এলাকা আছে না নাই? এই বাড়ির দরবার এই বাইত লাগাইবো, এই বাড়ির দরবার ওই বাইত লাগাবো, আছে না নাই? এদেরকে কোন জাহান্নামে রাখবে? 2 নাম্বার। এই জাহান্নামের নাম আল্লাহ কোরআনে কইছে, কাল্লা
ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। এই জাহান্নাম এমন চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। মানুষ যখন দুনিয়ার আগুনের মধ্যে যখন তাদেরকে ফেলে দেওয়া হয়, যখন বিপদে পড়ে আগুন লেগে যায়, দুনিয়ার আগুনের চাইতে পাওয়ার আরো বেশি, পাওয়ার হইল হাজার হাজার গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের। আর দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, এই আগুনের দ্বারা চামড়া পুড়ে যায়, আর ওই আগুনের দ্বারা দূরের থেকে ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে যায়। এবার ওই 3 নম্বর জাহান্নামের মধ্যে লাগবে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা ধোঁকা দেয়, মানুষদেরকে প্রতারণা করে, মানুষদেরকে বিপদে পালায়, আছে না নাই? এদেরকে আল্লাহ তাআলা বলে ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবী ছেড়ে সবগুলি, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন মাটির নিচে যেতে হবে। এই মাটিটা ভিতরে এমন একটা ঘর আছে, যেই ঘরটা সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে যারা যাবে রে, যদি নেক আমল না নিয়ে যেতে পারে, এই কবরে শান্তি নাই, শুধু কষ্ট আর কষ্ট। কি কষ্ট আর কষ্ট। এই কষ্টটা দুনিয়াতে কত আরামে থাকছো, কত আরামে খাইছো, এই দুনিয়ার সব কিছু একদিন ছেড়ে ওই কবরের ভিতরে থাকবা। যেই কবরে মা নাই, যেই কবরে ভাই নাই, যেই কবরে বোন নাই, যেই কবরে আপনজন কেউ নাই, এই কবরের মধ্যে আমি আপনি পড়ে থাকবো। সেদিন আমি আর আপনি ছাড়া, আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য বলে রে, এই পৃথিবীর মানুষ যখন চলে যায়, তখন সর্বপ্রথম তো এই কবরে শুয়াইতে হই। কই শুয়া? এই জন্য কবি বলে, কবি ডাক দিয়ে বলে, কত আইলো কত গেল মন্দে ববের জনম লইয়া। কত আইলো কত গেল মন্দে ববের জনম লইয়া। মরিলে যে ববের মরা না আসবে ফিরিয়া। বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে ফাইরা দিব মাটি, এমন কফাট লাগাই দিব জনমের লাগি। ঠিক কিনা? সবাই বলেন এমন কফাট লাগাই দিব জনমের লাগি। আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার, মানুষ মরিয়া গেলে ফিরবে না তো আর আসবে? মা গেছে আইছে, দাদা গেছে আইছে না, বাবা গেছে আইছে না, আমি গেলেও আর আসবো না। এই জন্য আমার ভাইরা, আমার মূল কথার দিকে চলে যাব। আমি একটা হাদিস পড়েছিলাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষকে রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। ঠিক কিনা? এই জন্য এই আমার আল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যারা মানুষকে রহম করে না, যারা মানুষ
মানুষকে রহম করে না, আমার আল্লাহ বলেন তাদের প্রতিও আমি রহম করি না। রসুলের হাদিসগুলি আমল করতে হবে। এই জন্য আমার আল্লাহ তারা বলেন রসুলের ভালোবাসা যদি তাকে রে জীবন দিয়া হইল, রসুলের জন্য জীবন দিতে হবে। ঠিক কিনা? রসুলের জন্য যারা জীবন দিবে, যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি আল্লামা সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে যদি ডাক দেওয়া হয়, কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে বলে, আমার আল্লাহর বিরুদ্ধে বলে, এর জন্য ব্রাহ্মণবাড়িয়াতে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জিহ্বা কেটে যেতে পারে, হাত কেটে যেতে পারে, কিন্তু রসুলের বিরুদ্ধে যে বলবে তাকে রাজপথে এই পৃথিবীর সমস্ত ইহুদি বেঈমানদেরকে দেখায়া দিতে হবে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হয়েছে, আর নাস্তিক বেঈমানেরা এই দেশে থাকতে পারবে না। ঠিক কিনা? এই বলে আমার বয়ান আপনাদের কাছে শেষ করে বিদায় নিলাম।